শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাবজেক্টের অধ্যায় নম্বর 16 নিয়ে। অধ্যায় নম্বর 16 এর নাম হচ্ছে বহুপদী রিং। অর্থাৎ এই অধ্যায়ের আজকে গুরুত্বপূর্ণ একটা উপপাদ্যের সমাধান করব ইনশাআল্লাহ। উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে যদি শেষ পর্যন্ত আমরা ক্লাসটা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের আর পরবর্তী সময়ে কোনো বিড়ম্বনায় পড়তে হবে না। আমাদের প্রশ্ন আমরা খেয়াল করি। প্রশ্ন আমাদের মূল বইয়ের উপপাদ্য নম্বর 7। প্রশ্নটা বলেছে ইউনিক ফ্যাক্টরাইজেশন উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। আমরা জানি কোনো কিছুর উপপাদ্যের বর্ণনা বললে সেই বর্ণনাটা আমাদের একটু মুখস্থ করতে হয়। বর্ণনাটা তারপরে ওই বর্ণনার উপর বেস করেই প্রমাণ করতে হয়। তাহলে খেয়াল করো, আমরা বর্ণনা লেখার চেষ্টা করি। দেখো আমরা বর্ণনাটা বলেছে বইতে, খেয়াল করবা যে এ ফিল্ডের আলোকে কোনো ধনাত্মক ঘাত বলতে কিন্তু আমরা পাওয়ার বুঝি। কি বুঝি? পাওয়ার। মনে করো আমরা এই যে x লিখলাম, তাহলে x এর এই পাওয়ার মনে করো আছে 2, তাহলে এইটা কি আমাদের ঘাত বা মাত্রা বা পাওয়ার। এটা কি ধনাত্মক, কোনো নেগেটিভ হতে পারবে না। তাহলে বলেছে কোনো ধনাত্মক ঘাত বিশিষ্ট বহুপদী। সাপোজ আমরা বলতে পারি যে মনে করো f of x ইকুয়াল কত x স্কয়ার, এটা কি একটা বহুপদী সমীকরণ, ধনাত্মক ঘাত বিশিষ্ট, কোনো রকম নেগেটিভ হবে না। f of x কে f এর একটি উপাদান এবং f এর আলোকে কোনো মান উৎপাদকীয় বহুপদীর গুণন আকারে হয়। দেখো আমাদের কি নতুন একটা বিষয়, দেখো কি বলেছে যে অনুৎপাদকীয় বহুপদী। অনুৎপাদকীয় মানে সেটা করবা, এই অনুৎপাদকের মান বলতে আমরা বুঝবো 1, যে মানটা 1 বা 1 এর সমান সেটাকে আমরা বলবো কি অনুৎপাদকীয় বহুপদী। তাহলে কি বলেছে যে আলোকে কোনো মান অনুৎপাদকী বহুপদী গুণন আকারে প্রকাশ করা হয়। মানে এইটা এবং এইটা কিভাবে গুণন আকারে প্রকাশ করা যায়, এই পর্যন্ত এক পার্ট। এবং যেখানে উৎপাদক সংগঠিত হয় সেখানে ব্যতীত বিশ্লেষক অন্যান্য হয়। আমাদের দ্বিতীয় পার্টে পরবর্তী কি এই বিশ্লেষণটা কিভাবে অন্যান্য হবে। তাহলে যেহেতু এখানে একটা বহুপদী নিয়ে বহুপদী সমীকরণ নিয়ে কথাবার্তা হচ্ছে, এই প্রমাণটা করতে হলে আমাদের শুরুতে একটা বহুপদী সমীকরণ ধরে নিতে হবে। সাপোজ আমরা কিন্তু জানি, মনে করি f of x equal to 0, বলতে পারি এটা কি একটা কি বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণ। এইটা নিলে তার এই অঙ্কটা প্রমাণ করা সম্ভব নয়, কারণ এখানে দুইটা পার্ট রয়েছে। এজন্য আমরা সাপোজ প্রমাণ শুরু ধরে নিলাম, ধরি f of x equal q of x, p of x into q of x 1 নম্বর। এইটা কি একটা বহুপদী সমীকরণ আমরা ধরে নিয়েছি। এই যে f of x equal 0 এটাও কিন্তু একটা বহুপদী সমীকরণ, আবার কি এটা একটা বহুপদী সমীকরণ। আমরা ধরে নিলাম যে f of x equal p of x into q of x কি বহুপদী সমীকরণ। তাহলে এখানে কি বলেছিল বলতো যে গুণন আকারে হয়। দুইজনের কি হবে গুণন আকারে, একটা কি আছে p of x আর কি আছে q of x, এই দুটো কি আছে গুণন আকারে আছে। দেখো যেখানে p of x ও q of x দুইটি বহুপদী, এই যে এটা কি দুইটা বহুপদী, সেই দুটো কি আকার আছে গুণ আকার আছে। এবং খেয়াল করতে হবে এই যে d is p of x, এই dg মানে কি বলতো ডিগ্রি বা মাত্রা, কি মাত্রা বা ঘাত, এটা কি বলা হয় মাত্রা বা ঘাত। তাহলে অবশ্যই দেখো আমাদের এই মাত্রা বা ঘাতটা কি বলতো, আমাদের মাত্রা বা ঘাতটা হবে ধনাত্মক। এবং এই যে অনুৎপাদকীয় মানে কি 1 বা 1 এর সমান বা 1 থেকে বড়। তাহলে অবশ্যই যেই দুটো বহুপদী ধরলাম সেই বহুপদীর মাত্রা কি হবে 0 থেকে বড়। তাহলে কি লিখলাম যে d is বা p of x এর মাত্রা 0 থেকে বড়, সেম ভাবে q of x এর মাত্রাও কি 0 থেকে বড়। তাহলে একটু খেয়াল করি, দেখো এটা যদি হয় তাহলে এখন আরেকটা শর্ত আমরা জানি। দেখো ডিগ্রি যে p of x এর মাত্রা, দেখো এই দুইটা মাত্রা খেয়াল করবা যে এই দুইটা মাত্রার গুণফল থেকে আবার কি অবশ্যই ছোট হবে। কারণ কি মনে করো, দেখো আমরা একটু বিষয়টা বলি। দেখো মনে করো আমরা বললাম যে p of x এর মাত্রা মনে করো 1, মনে করো 2 বললাম, আর মনে করো q of x এর মাত্রা কত হলো আমাদের 2 হলো। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো যে p of x দেখো গ্রেটার দ্যান কি হবে যে p of x ইনটু কত হবে q of x। কারণ কি p of x এর মাত্রা কত 2, আর এই দুটো মাত্রা গুণ করলে কত হয় 4 হয়। তাহলে আমরা বলতে পারবো যে তাহলে কি বলতো ডিগ্রি p of x মানে p of x এর মাত্রাটা কি হবে এই দুইটা বহুপদীর গুণফলের মাত্রা থেকে ছোট হবে। সেম ভাবে এই q of x এর মাত্রাও কি হবে এই দুইটা বহুপদীর মাত্রা থেকে সমান হবে। তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া, আমরা যেটা এখানে লিখেছি দেখো ডিগ্রি p of x লেস দ্যান, তাহলে এইটা মানে কি এইটা মানে কিন্তু ভাই আমাদের কি ডিগ্রিটা আমাদের থাকবে, আর এইটা মানে হচ্ছে p of x। আমরা কি বুঝলাম দেখো তো যে p of x এর বহুপদী ধরেছিলাম, সেই p of x এর বহুপদীর মাত্রাটা কি মূল f of x এর থেকে ছোট হবে। সেম ভাবে
কিউ অফ এক্স এর বহুপদীর মাত্রাটা কি হবে, মূল ফাংশনের থেকে ছোট হবে। দেখো আমরা কিন্তু এটা বুঝে পেরেছি। দেখো তাহলে বলছে মনে করি উপপাদ্যটি ওই সকল বহুপদীর জন্য সত্য যাদের ঘাত এফ অফ এক্স ঘাতের চেয়ে কম। কারণ কি দেখো আমাদের এখানে যে ঘাতটা পাইছি ঘাত পি অফ এক্স এর ঘাত এবং কি অফ এক্স এর ঘাত, এই দুইটা কি আমাদের কি দুইটা কি এফ অফ এক্স এর ঘাতের থেকে ছোট না? তাহলে এই উপপাদ্যটি মানে এই উপপাদ্যটি সত্য হবে কোন কার জন্য? তাহলে মনে করি উপপাদ্যটি ওই সকল বহুপদীর জন্য সত্য হবে যাদের ঘাত কি হবে, পি অফ এক্স এর ঘাতের থেকে ছোট। কারণ আমরা যে দুটো বহুপদী ধরেছিলাম সেই দুটো বহুপদীর ঘাতটা কি হয়েছে, এফ অফ এক্স এর থেকে ছোট হয়েছে। ছোট হলে যেমন সমান হয়েছে, তেমন এই উপপাদ্যটা সত্য হতে হলে পৃথিবীতে যতগুলো মান আছে ওই ঘাতের থেকে ছোট সবগুলোর জন্য কি হবে, এফ এক্স ছোট হবে। দেখো তাহলে পি অফ এক্স আমরা দেখো পি অফ এক্স কি দিতে পারি, দেখো তো a1 কিন্তু একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক বা সহগ বলতে পারি। তাহলে পি অফ এক্স বলে কি বলতে পারি যে a1 p1x p2x p3x p4x এভাবে কি prx পর্যন্ত। এটা একটা বহুপদী সমীকরণ। কারণ কেন? কারণ আমরা জানি যে f অফ x মানে কত বলো তো 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1 এরা হয় না? তাহলে আমাদের সাপোজ এটা কি বলতে পারি যে q অফ x মানে কত 2x স্কয়ার, মানে এটা হচ্ছে আমাদের কত বলো তো, এইটা আমাদের সেই সহগ a1 p1x p2x কি prx। সেম ভাবে q অফ x মানে বলতে পারি b1 মানে কি q1x q2x qx। তাহলে একটা বিষয় খেয়াল করো তো, আমরা এই px এর মান এবং qx এর মানটা আমাদের সেই 1 নম্বর সমীকরণে বসাই দিই। কয় নম্বরে আমরা 1 নম্বর সমীকরণে আমরা বসাবো। 1 নম্বর কি ছিল, যেটা ধরে নিয়েছিলাম f অফ x, তাহলে p অফ x q অফ x। তাহলে এই দুইটা মান কি গুণ আকারে আছে না? তাহলে আমাদের a1 আর কি এটা গুণ করলে কি হয়, a1 হয়, আর এটা গুণ করলে কি হয় b1 হয়। তাহলে আমরা জানি একত্রে জানি a1 * b1 মানে হচ্ছে d। আমরা কি জানি a1 আর b1 মানে হচ্ছে d। তাহলে আমরা একত্রে কি দিলাম, d দিলাম। আর যা আছে তাই লিখলাম p1x p2x কি q অফ x, কি আকার আছে গুণ আকার, এসে গুণ কি হবে q1x কত q2x qx। দেখো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, খেয়াল করো এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা কি বলতো আমাদের কি যে f অফ x টা কি আমাদের এই পর্যন্ত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো, সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী 1 হতে বৃহত্তম সকল ধনাত্মক ঘাতের জন্য উপাধি সত্য। মানে আমরা সেই ইন্টারমিডিয়েট শিখে আসছিলাম গাণিতিক আরোহ পদ্ধতি, আমরা গাণিতিক আরোহ পদ্ধতি সম্পর্কে বলে দেবো যে 1 এর থেকে এই পৃথিবীতে যতগুলো বড় ঘাত আছে সবগুলো বড় ঘাতের জন্য আমাদের এই কি ইউনিক ফ্যাক্টরাইজেশনের কি আমাদের এই যে গুণন আকারে বসায় এটা কি আমাদের বড়। কারণ কি বলেছিল যে উৎপাদকীয় বহুপদী গুণের আকারে প্রকাশ করা হয়। তাহলে গুণের আকারে দেখো তো এটা কিনা, এটা কি একটা ইনটু কি একটা গুণের আকারে প্রকাশ করা গিয়েছে, কারে গিয়েছে আমাদের এই f অফ x কে প্রকাশ করা গিয়েছে। আর ওই অনুৎপাদকে মানে কি সেই মানটা অবশ্যই কি দেবে 1 হতে হবে বা 1 এর থেকে বড় হতে হবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী 1 হতে বৃহত্তম সকল ধনাত্মক ঘাতের জন্য উৎপাদ্যটি সত্য। আমাদের কিন্তু এই পর্যন্ত প্রমাণ শেষ। এখন আমরা এই অনন্য এর প্রমাণটা করব। দেখো দ্বিতীয় প্রমাণ অন্যতার প্রমাণ। দেখো অন্যতার প্রমাণ করতে গেলে আমরা সাপোজ আরেকটা বার ধরে নেব, এখানে যেমন কি ছিল a আর b ধরেছিলাম আমরা a আর b, আমরা সাপোজ f অফ x সমান ধরলাম c p1x p2x কি pnx, এবং f অফ x সমান আরেকটা ধরলাম d q1x q2x কি qmx। খেয়াল করতে হবে যেখানে cd belongs to f, তাহলে cd কার উপাদান হবে, f ফিল্ডের উপাদান হবে। এবং pi বলতে আমরা কি জানি p1x p2x p3x p4x এতগুলো। আবার qj মানে কি সেম belongs to f of x। তাহলে f এর আলোকে মৌলিক উৎপাদকীয় বহুপদী ইহা নির্দেশ করে CRD সমান, মানে আমরা যেটা ধরে নিলাম। কারণ কি মৌলিক উৎপাদক মানে হচ্ছে কত, এই মৌলিক উৎপাদক মানে হচ্ছে 1 মানে কি অবশ্যই দুইটা সমান হবে, মানে আমাদের এই CRD টা কি সমান হবে। তাহলে এই দুটো যদি সমান তাহলে আমাদের কি হবে যে এই মানটা ইকুয়াল কিভাবে এই মানটা হবে। তাহলে আমরা যদি এই পাশ থেকে খেয়াল করো c আর d টা বাদ দিয়ে দিই, মানে c আর d এর মান বসালে কি হবে এই পার্ট ইকুয়াল কি এই পার্ট, মানে আমরা এই c আর d জায়গায় মানটা বসাইছি। ওকে, তাহলে দেখো ধরি p1x ও q1x মৌলিক উৎপাদকীয় বহুপদী, কি বললাম ধরি কি হবে এই যে পাইলাম যে p1x আর এবং q1x এই দুটো কি মৌলিক উৎপাদকীয় বহুপদী। এই মৌলিক উৎপাদকীয় বহুপদী মানে কি এর মানটা কি অবশ্যই 1 মানে কি আমাদের ওখানে কি সমান হবে, কি হবে এই দুটো আমাদের সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি
যে p1x ইকুয়াল টু q1x। না আমরা এখন চলে যাবো কয় নম্বর 2 নম্বর সমীকরণে। 2 নম্বর খেয়াল করো তো ভাইয়া, তাহলে p1x ইকুয়াল টু q1x, মনে করো এর সমান কত, অবশ্যই 1, তাহলে 1 ইনটু কত p2x, তাহলে এসে p2x, এর পরবর্তী কত হবে p3x, কত ডট ডট কি pnx, তাহলে ইকুয়াল তাহলে আমরা q1 তো মানে কি 1 মানে কত q2x q3x ডট ডট কি qmx, আমরা এই টোটাল পার্টটা সমান কি ধরে নিলাম g অফ x ধরে নিলাম। দেখো এখানে ডিগ্রি g অফ x লেস দ্যান কত ডিগ্রি f অফ x। খেয়াল করো তো আমাদের এই যে আমাদের d অফ মানে এই g অফ x এর যে মাত্রা পাইছি সেই মাত্রাটা কি আমাদের অবশ্যই এই f অফ x এর থেকে ছোট হবে। কারণ কি এই f অফ x মানে কি আমাদের এই দুইটা জিনিসের গুণফল, আমরা কিন্তু এখানে সেটা বোঝাই দিয়েছি। একটা জিনিসের যে গুণফলটা হবে, একটা জিনিসের যে মানটা হবে অন্য দুইটাতে গুণ করলে বেশি হবে, তাহলে আমরা বলতে পারি এত। আবার ধরি এই বিশ্লেষণ f অফ x এর ঘাতের চেয়ে কম, কারণ কি এই যেই বিশ্লেষণ করছে আমরা পরপর সবগুলো কি হবে এই f অফ x এর ঘাতের চেয়ে কম ঘাত বিশিষ্ট বহুপদীর জন্য অন্যান্য, সুতরাং g অফ x এর জন্য অন্যান্য হবে। অর্থাৎ বলতে পারি কি এই n আর n আমরা কোন এটা কোন পর্যন্ত n পর্যন্ত, এটা কোন পর্যন্ত m পর্যন্ত, তাহলে কি আমাদের এই দুটো সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে f অফ x এর কি বিশ্লেষণটা কি হবে অনন্য হবে। উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট এবং কিন্তু খুবই সহজ, তোমরা যদি বাসায় 1-2 বার প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। সো আজকের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।